আগের দিনের তরকারি থেকে ২ পিস মাছ বেঁচে গিয়েছিল। সেই মাছ দিয়ে আমি অসম্ভব মজার একটি রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যেই রেসিপিটা প্লেটে থাকলে যে কেউ আঙুল চেটে-পুটে ভাত খাবে। এখানে আমি ফুলকপি নিয়েছি। ফুলকপির ডাঁটাগুলো আমি রেখে দিলাম। সেটা দিয়েও কিন্তু তরকারি বানিয়ে নেওয়া যাবে। ফুলকপিগুলো আমি একটু কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি পুরো ফুলকপিটা দেইনি। এখন ফুলকপিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব। ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিব, এই জন্য আমি পানি দিয়ে ফুলকপিগুলো সিদ্ধ করে নিচ্ছি। সামান্য হলুদও দিয়েছি যাতে ফুলকপিটা কিন্তু কালারফুল হয়, যাতে যে রেসিপিটা বানিয়ে নেব সেই রেসিপিটা কিন্তু দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন আবারও আমি ফুলকপিগুলো ভাপানোর পরে এখানে প্যানে তেল দিয়ে একটু শুকনো মরিচ টেলে নিচ্ছি। আর শুকনো মরিচটা দিয়ে কিন্তু আজকে রেসিপিটা বানিয়ে দেখিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম কিছু রসুন। এখন পেঁয়াজ আর রসুনটা আমি বাদামি কালার করে কিন্তু ভেজে নিব না, একটু হালকা ভাজা হয়ে গেলে, এটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। এখন আমি সেই বেঁচে যাওয়া মাছ ২ পিস আমি ভেজে নিচ্ছি। খুব সহজ ও মজার এই রেসিপিটা যে কেউ বানিয়ে দেখবেন, একবার খেলে তো পুরাই এটার ফ্যান হয়ে যাবেন। সেই ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো এখন আমি আবারও একটু ভেজে নিচ্ছি তেল দিয়ে। আর আমি সব সময় আমার পেজে কিন্তু চেষ্টা করি সহজ সহজ রেসিপিগুলো বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটনা নিয়েছি আর সেই ভেজে রাখা শুকনো মরিচগুলো আমি দিয়ে দিলাম। এখন সামান্য আমি লবণ দিয়ে শুকনো মরিচটা বেটে নিচ্ছি। দিয়ে দিলাম একটু লবণ। এখন সেই ভেজে রাখা মাছ দুটো আমি কাটা ছাড়িয়ে নিব। ২ পিস মাছ দিয়েও কিন্তু অসম্ভব মজার রেসিপি বানিয়ে নেওয়া যায়। আর খুব সহজে এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন, কারণ অনেক সময় কিন্তু আমাদের মাছ বেঁচে যায়। সেই বেঁচে যাওয়া মাছ দিয়ে কিন্তু একটা তরকারি বানিয়ে নেওয়া যায় বা ভর্তা বানিয়ে নেওয়া যায়। ভর্তাগুলো কিন্তু মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। ফুলকপিগুলো কিন্তু আমি ভালোভাবে মিক্স করে বেটে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। এখানে আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। আর সবশেষে কিন্তু সরিষার তেল দেওয়াটা চেষ্টা করবেন। সরিষার তেল দিয়ে কিন্তু ভর্তা বানিয়ে নিলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আর এই ভর্তাটা একবার হলে বানিয়ে বাসায় ট্রাই করে দেখবেন। আর গরম ভাত দিয়ে কিন্তু এটা, আর কোনো তরকারি না হলেও চলবে, এটা দিয়ে আঙুল চেটে পুটে ভাত খেয়ে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভর্তাগুলো কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট রেসিপিতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।